আচ্ছা, রিয়্যাক্ট কম্পোনেন্টের ভেতরে লজিক যোগ করার কথা কি কখনো মাথায় এসেছে? চলেন আজ একটু গভীরে যাই আর দেখি কিভাবে একটা সাধারণ পিৎজার দোকানের উদাহরণ দিয়ে রিয়্যাক্টে খুব সহজে লজিক যোগ করা যায়। আমরা তো জেএসএক্সের ভেতরে ছোটখাটো জাভাস্ক্রিপ্ট প্রায় ব্যবহার করি, তাই না? কিন্তু আসল মজাটা কিন্তু কম্পোনেন্টের ভেতরেই। তো আমাদের যুক্তির খেলাটা সেখানে ঠিক কিভাবে সাজানো যায়? এই প্রশ্নের উত্তরটা আসলে লুকিয়ে আছে রিয়্যাক্ট কম্পোনেন্টের আসল পরিচয়ের মধ্যেই। চলেন সেই রহস্যটাই ভেদ করা যাক। একদম ঠিক তাই। একটা রিয়্যাক্ট কম্পোনেন্ট দিন শেষে আসলে শুধুই একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন। আর ফাংশন মানেই তো হলো এর ভেতরে যে কোনো জাভাস্ক্রিপ্ট লজিক লেখা সম্ভব। যখনই কম্পোনেন্টটা স্ক্রিনে আসে মানে রেন্ডার হয়, ঠিক তখনই এর ভেতরের কোডগুলো লাইন বাই লাইন মানে ওপর থেকে নিচে চলতে শুরু করে। আচ্ছা, এই থিওরিটিক্যাল কথাবার্তা তো অনেক হলো। চলেন এটাকে একটু বাস্তব রূপ দেয়া যাক। ধরা যাক আমাদের একটা পিৎজার দোকান আছে। সেই উদাহরণটা দিয়ে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি। তো আমাদের পিৎজার দোকানের নিয়মটা একদম সহজ। প্রথম কাজ কি? আমাদের বর্তমান সময়টা জানতে হবে। দ্বিতীয় কাজ, দোকান খোলার সময়টা চেক করতে হবে, মানে দুপুর 12টা থেকে রাত 10টা। আর ফাইনালি শেষ ধাপে আমরা দেখব যে বর্তমান সময়টা এই খোলার সময়ের মধ্যে পড়ছে কি না। ব্যাস, এই তো আমাদের লজিক। কোডের ভাষায় এই নিয়মটা আমরা একটা সাধারণ ইফ এলস কন্ডিশন দিয়েই সাজিয়ে ফেলতে পারি। আমরা জাস্ট চেক করব এখনকার সময়টা কি দোকান খোলার সময়ের মধ্যে। উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আমরা দেখাবো আমরা এখন খোলা, আর যদি না হয় তাহলে দেখাবো আমরা এখন বন্ধ। খুবই সিম্পল। সবকিছু তো বেশ সহজ আর সোজাসাপটাই মনে হচ্ছে, তাই না? কিন্তু এখানেই গল্পে একটা টুইস্ট আছে। এই সাধারণ কোডটা চালাতে গেলেই একটা অদ্ভুত জিনিস চোখে পড়বে। আমরা যেই অ্যালার্টটা ব্যবহার করে এই মেসেজটা দেখাতে যাব, দেখবেন একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। পপ আপটা একবার না 2 বার আসছে। কিন্তু কেন? কোড তো আমরা একবারই লিখেছি, তাই না? হ্যাঁ, এটাই তো প্রশ্ন। বিশেষ করে যারা নতুন তাদের জন্য এটা বেশ কনফিউজিং হতে পারে। লজিক তো ঠিকই আছে, তাহলে একই জিনিস 2 বার কেন হচ্ছে? এর পেছনের আসল কারণটা হলো রিয়্যাক্টের স্ট্রিক্ট মোড। দেখুন, ডেভেলপমেন্টের সময় আমাদের কোডে কোনো সম্ভাব্য সমস্যা আছে কি না সেটা পরীক্ষা করার জন্য স্ট্রিক্ট মোড আমাদের কম্পোনেন্টকে ইচ্ছে করেই 2 বার রেন্ডার করে। আর ঠিক এই কারণেই আমাদের অ্যালার্টটাও 2 বার দেখা যায়। মানে এটা আসলে একটা ফিচার, কোনো বাগ নয়। কিন্তু স্ট্রিক্ট মোডের কথা বাদ দিলেও অ্যালার্ট ব্যবহার করা এমনিতেও খুব একটা ভালো আইডিয়া না। কেন? কারণটা হলো এটা পুরো ব্রাউজারকেই থামিয়ে দেয়। ইউজার ওকে ক্লিক না করা পর্যন্ত আর কিছুই করতে পারে না। মানে স্ক্রল করা, অন্য কোথাও ক্লিক করা, সব বন্ধ। এটা ইউজার এক্সপিরিয়েন্সের জন্য খুবই খারাপ। তাহলে এই সমস্যার স্মার্ট সমাধানটা কি হতে পারে? কিভাবে আমরা কোনো ঝামেলা ছাড়াই আমাদের দোকানের স্ট্যাটাসটা দেখাতে পারি? চলেন এবার সেটাই দেখি। এই স্লাইডটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বাম দিকে দেখুন অ্যালার্টের রাস্তাটা কেমন জটপাকানো আর অপ্রত্যাশিত। আর ডান দিকে ভ্যারিয়েবল ব্যবহার করার উপায়টা দেখুন কি দারুণ পরিষ্কার আর সোজা। এটাই আমাদের লক্ষ্য, ক্লিন আর এফিশিয়েন্ট কোড। সবচেয়ে স্মার্ট উপায়টা হলো আমাদের লজিকের যে ফলাফলটা সেটাকে একটা ভেরিয়েবলে রেখে দেওয়া। ধরেন ওপেন নামে একটা ভেরিয়েবল নিলাম। দোকান খোলা থাকলে এর মান হবে ট্রু, আর বন্ধ থাকলে ফলস। এরপর আমরা জেএসএক্সের ভেতরে এই ওপেন ভেরিয়েবলটা ব্যবহার করে কন্ডিশনালি আমাদের মেসেজ দেখাবো। যেমন ওপেন সত্যি হলে ওপেন দেখাও, না হলে ক্লোজ দেখাও। কোনো অ্যালার্ট নেই, কোনো ব্লকিং নেই, একদম পরিষ্কার। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? শিখলাম যে রিয়্যাক্ট কম্পোনেন্টের ভেতরে লজিক যোগ করাটা আসলে খুবই শক্তিশালী একটা ব্যাপার। এখানে একটা কথা বলা রয়েছে যেটা আমার খুব পছন্দের। বিষয়টা আসলেই রান্নার মতো। লজিক হলো আপনার অ্যাপ্লিকেশনের মশলা। ঠিকঠাক পরিমাণে আর সঠিক জায়গায় ব্যবহার করলে আপনার অ্যাপের স্বাদ বা আচরণ দুটোই অসাধারণ হয়ে ওঠে। আশা করি এই আলোচনাটা আপনাদের কাজে আসবে। এখন ভাবার পালা আপনাদের। চিন্তা করে দেখুন তো আপনার পরের অ্যাপ্লিকেশনে এই আইডিয়াটা ব্যবহার করে কি দারুণ আর মজার লজিক যোগ করতে পারেন।